আসসালামু আলাইকুম। আমি সিরাজ চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়েব টার্মিনাল। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত ভিডিওটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে, যে আমরা কেন ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করলে আমরা কোন স্কিলটা নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আমার কাছে বিগত কয়েকদিন ধরে অনেক ধরনের স্টুডেন্ট আসতেছে, নিউ আছে, যারা রিসেন্টলি হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা কমপ্লিট করছে, এবং অনেক সিনিয়র পার্সন আছে যারা হচ্ছে যে কাজের ফাঁকে কিছু সময় যাচ্ছে, একটু রিলিভেন্ট জব যাচ্ছে, যে কি করা যায়, আমার এতটুকু টাইম আছে, আমার এত ঘন্টা আমি ফ্রি থাকি, সো আমি কিছু কাজ করতে যাচ্ছি বা একটা সফট স্কিল গেইন করতে যাচ্ছি। ম্যাক্সিমাম যারা রিসেন্টলি এসএসসি এইচএসসি এক্সাম কমপ্লিট করে, তো তারা চায় যে আমাদের এই অবসর সময়টা কিছু একটা স্কিল নিয়ে নিই। কারণ বর্তমান বিশ্বে করোনার পর থেকে আমরা জানি যে ফ্রিল্যান্সিং সেক্টরটা এতটা হাইপ এবং এতটা গ্রো করেছে যে ঘরে বসে খুব ইজিলি আমরা আর্ন করতে পারতেছি, আমাদের খুব কষ্ট করে বাইরে কাজ করতে হচ্ছে না। আমরা জানি ফ্রিল্যান্সিংটা হচ্ছে ঘরে বসে থাকা একটা স্বাধীনতা পেশা, মুক্ত পেশা, যেখানে আমরা নিজেদের সময় নিজেদের মন মতো কাজ করতে পারি, নিজেদের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। কিন্তু অনেক কম্পিটিশন কিন্তু এই সেক্টরে আছে। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তো কম্পিটিশনটা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে, তাই না? তো যারা ফ্রিল্যান্সিং করতে চান, ম্যাক্সিমাম পিপলরা হচ্ছে যে জানে না যে আমি ফ্রিল্যান্সিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, এখানে কি করে মানুষ। এটা জানে যে হ্যাঁ, এখানে আসলে কিছু স্কিল নিতে পারলে টাকা আর্ন করা যায়, হ্যাঁ, বাট কিভাবে করা যায় এই ইন টোটালস ব্যাপারটা হচ্ছে যে একটু পেঁচালো। অনেকেই এটা নিয়ে অনেক ধরনের কথা বলে। তো সকলের সুবিধার্থে আমি যদি বলি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মার্কেট প্লেস বা একটা জব, যে জবে হচ্ছে যে আপনি আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনি সেখানে কাজ করবেন। লাইক আমরা যেমন যে কোনো একটা কোম্পানিতে কাজ করি, লাইক আমি একজন ওয়েব ডেভেলপার, সো আমি একটা কোম্পানির আন্ডারে যখন কাজ করব, সেই কোম্পানিটাকে আমি ধরে নিই একটা ফ্রিল্যান্সিং সেক্টর, একটা সে মার্কেট প্লেস, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার.নেট, পিপল পাওয়ার, এনিথিং। আর সেই কোম্পানিতে আমি জব করতে আসছি, সেটা হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপ। তো বাস্তব জীবনের যেই কাজটা, সেটা আমরা ভার্চুয়াল লাইফে করতেছি। বাস্তব জীবনে আমাদেরকে মান্থলি কিছু স্যালারি দিচ্ছে, বাট ভার্চুয়াল লাইফের যে ফ্রিল্যান্সিংয়ে, সেখানেও দেখা যাচ্ছে আমরা মান্থলি পাইতেছি, বাট প্রজেক্ট বেসিসে কাজ করতেছি, আমরা দুইভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। আর সেই কাজটা হয়তো আমরা সকালে করতেছি, দুপুরে করতেছি, আমরা রাতে করতেছি, ঠিক আছে? বাট বাস্তব জীবনে জবগুলোর ক্ষেত্রে, কর্পোরেশন জবগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেগুলো একটা পার্টিকুলার টাইম, সন্ধ্যা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো এই বাধা বিপত্তিটা আমাদের ফ্রিল্যান্সিংয়ে নাই, বা যারা ফ্রিল্যান্সিং করে তাদের মধ্যে নাই। কারণ ফ্রিল্যান্সিংটা করার জন্য কোনো ধরনের টাইম লিমিটেশন নাই। আপনার যখন ইচ্ছা আপনি করবেন, যখন ইচ্ছা আপনি রেস্ট করবেন, যতটুকু টাইম আপনার দেওয়ার প্রয়োজন আপনি ততটুকু টাইম দিবেন। তো এই জন্যই বলা হয় ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। হ্যাঁ, তো এই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস করার জন্য কিছু স্কিল আছে, বা কাজ করার জন্য কিছু প্রপার স্কিল নিতে হয়। একটা কথা মাথায় রাখবেন, যে হার্ড ওয়ার্ক যদি না করতে পারে, সে কোনো সেক্টরেই কাজ করতে পারবে না, কোনো সেক্টরে সে প্রপার সাকসেস আনতে পারবে না। সেটা হোক বাস্তব জীবনে, সেটা হোক ভার্চুয়াল লাইফে, কোনোখানেই তার তেমন ভ্যালু আসবে না। তো আপনাদের যেখানে কাজ করে না কেন, যে অনেকে মনে হয় ফ্রিল্যান্সিং আসলে কাজ কম, না, কাজ কম না, সবখানেই কাজ আছে। শুধু হচ্ছে যে আপনাকে কিভাবে আপনার স্কিলটা নিতে হবে এবং কাজটা প্রপারভাবে করতে হবে। কষ্ট সবখানে করতে হয়। তো হার্ড ওয়ার্কিং অবশ্যই হতে হবে, যে কোনো সেক্টরে যান না কেন। সো অনেকে আছে যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কোন কাজ নিয়ে, কি মানে কোন স্কিলটা নিয়ে কাজ করতে চাবে, কাজ করবে সেটা বুঝে না। যে ভাই আমি ফ্রিল্যান্সিং করবো, এখন আমি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমার কি কাজ করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইন ডিটেলস কিছু জিনিস দেখাবো, যে মার্কেট প্লেসে এগুলাতে কোন কাজের ডিমান্ড বেশি, কোন কাজ করলে খুব ইজিলি বা একটু প্যাশন থাকলে সেই কাজটা নিয়ে করলে হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ভালো সাকসেস পাওয়া যেতে পারে। হ্যাঁ, তো আপনারা সফট স্কিল, সে কোন স্কিলটা হচ্ছে যে কি কি স্কিল আছে সেগুলো আমি জানাই দিব। তো আমিও বলবো সর্বোপরি হচ্ছে যে আপনাদেরকে আগে একটা স্কিল নিতে হবে। সেই স্কিলটা A to Z, লাইক আপনি এ থেকে এফ পর্যন্ত বা এ থেকে ওয়াই পর্যন্ত নিলে হবে না, আপনাকে একদম জেড পর্যন্ত যেতে হবে, এবং জেডের বাইরে যদি কিছু থাকে সেটা আপনাকে গেইন করতে হবে। লাইক একজন মেন্টর, সে কিন্তু আপনাকে মোটামুটি সব কিছুই জানাবে। আপনার এ থেকে যেটু কীভাবে আপনি একটি স্কিল নেবেন, স্কিলের একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু সে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। বাট কিছু জিনিস আছে যেটা আপনাকে রিসার্চ করতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে, যে আপনি স্কিলটা বাজারে বিক্রি করে যাতে টাকা কামাইতে পারেন। মূলত সবাই তো এই জিনিসটাই করতে চায়, কারণ ফ্রিল্যান্সিং সেক্টর আসা মানে হচ্ছে শর্ট টাইম কিছু ইনকাম করা। ফিউচারে তারা সেটাকে পেশা হিসেবে নেয়, সেটা আলাদা টপিক্স। বাট স্টার্টিংয়ে যারা আছে সবাই শর্ট টাইম কিছু ইনকাম করতে চাইছে। আমার যেহেতু আমি অবসর টাইমটা কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করতে সমস্যা কি, আর স্কিলটা তো আমার ফিউচারে লাগতেছে। তো আমরা এই সম্পর্কে সবকিছু জানবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে যদি বলি যে স্কিল, আপনি যে স্কিলটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, সেই স্কিলটা আপনাদের চুজ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনারা চেষ্টা করবেন যে এমন একটা স্কিল চুজ করেন যেটার মধ্যে আপনার প্যাশন আছে, বা এমন একটা স্কিল নেবেন যেটা দিয়ে হচ্ছে আপনি ভার্চুয়াল লাইফ এবং আপনার ফিউচারে যদি আপনি কোনো জবে যান, সেই জব করতে চান, সেই জবের ক্ষেত্রে আপনি ভালো একটা ডিমান্ড পাবেন। এখন এমন স্কিল অনেক আছে, লাইক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বর্তমানে
অনেকগুলো স্কিল পাওয়া যায়, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইন আছে, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এসইও আছে, ডাটা এন্ট্রি, নতুন একটা স্কিল আসছে যেটা হচ্ছে এআই। এরকম অনেক স্কিল পাওয়া যায়, অনেক স্কিল আপনি নিতে পারবেন ফ্রিল্যান্সিং করার জন্য, মার্কেট প্লেসে কাজ করার জন্য। সো সবগুলো স্কিল কিন্তু আবার আপনার জন্য না। লাইক আপনি যে কখনো হচ্ছে যে লাইক ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইট রিলেটেড কোনো সম্পর্ক বা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করে এই সম্পর্কে জানেন না, হ্যাঁ, তো আপনার কোনো প্যাশন নাই, যে আমার জানার আগ্রহ নাই, বাট আপনার ডিজাইন করার মধ্যে আছে, লাইক আপনি ছোটবেলায় ড্রয়িং ভালো করতেন, সো এরকম ড্রয়িং এর ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন চুজ করতে পারেন। লাইক আমি অনেক ভালো আর্ট সম্পর্কে জানি, কিভাবে কি আর্ট করলে হচ্ছে যে আমি জিনিসটা চিত্রণ অনেক ফুটে উঠবে। সো এমন যদি মাইন্ডসেট থাকে আপনার, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি গ্রাফিক্স ডিজাইনটা চুজ করতে পারেন, কারণ গ্রাফিক্স ডিজাইনের সাথে আর্টের কিছুটা সম্বন্ধ আছে। আর অনেকে আছে, অনেক দেখবেন যে ওয়েবসাইট রিলেটেড, লাইক অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে, অনেক ওয়েবসাইট ইন্টারফেস সম্পর্কে জানে, তো তাদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এই সেক্টরগুলো পারফেক্ট। যারা র্যাঙ্কের থাকে, লাইক মনে করেন যারা ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকে, যে ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট, ফেসবুক র্যাঙ্ক করতেছে, প্রোফাইলে ভালো একটা রিচ থাকে, তো তারা জানে যে ফেসবুক কীভাবে রিচ হয়, তাদের কাছে সেই কিওয়ার্ডগুলো আছে। তো তাদের এমন যদি কেউ থাকে, আমি বলবো যে তাদের কাছে কন্টেন্ট রাইটিং, এসইও এবং ডিজিটাল মার্কেটিং যে কোর্সগুলো করতে পারেন। সেই কোর্সগুলো করার ফলে কী হবে, আপনি আপনি ফ্রিল্যান্সিং যে সেক্টরগুলো আছে, মার্কেট প্লেসগুলো আছে, সেখানেও কাজ করতে পারতেছেন। পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস নাও হন, অন্য কোনো জবের ক্ষেত্রেও কাজ করতে পারবেন। লাইক বাংলাদেশে হিউজ আইটি সেক্টর আছে, যারা হচ্ছে যে আপনার ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটও নিচ্ছে। সো তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, লাইক সেই রিকোয়ারমেন্টগুলো তখনই ফুলফিল হবে যখন আপনি একটা প্রপার স্কিল নিতে পারবেন। ঠিক আছে, তো প্রপার স্কিল নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরেও কাজ করতে পারবেন, এবং আপনার বাইরের যে কর্পোরেট জবগুলো আছে সেখানে আইটি সেক্টরগুলোতে আপনি জব করতে পারবেন। সো এমন একটা আমাদের স্কিল নিতে হবে, যে স্কিলটা সিলেক্ট করলে আমি আমার বাস্তব জীবনে আমি যে কোনো অনলাইন এবং অফলাইন কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই জবগুলার আরও বিস্তারিত আমি আপনাদেরকে মার্কেট প্লেসে দেখাবো, যে কোন মার্কেট প্লেসে কোন জবগুলোর হাইপ সবচেয়ে বেশি থাকে, বা বর্তমানে সবচেয়ে পপুলার মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্কে কোন জবটা হচ্ছে যে প্রপার ওয়ে কাজ করতেছে, বা কোন জবের কম্পিটিশন সবচেয়ে বেশি। এই জিনিসগুলো আপনারা দেখবেন, আমি স্ক্রিনে দেখাবো। আর চলেন তাহলে আমরা আপনার স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখাই, যে আপনারা বুঝতে পারবেন এই ডিটেলসটি। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ফাইবার, অনেক পরিচিত একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই ফাইবারের মধ্যে আপনারা যদি কেউ কাজ করতে চান, লাইক আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখবেন বা স্কিল ডেভেলপ করবেন, সেই স্কিল ডেভেলপ করে ফাইবারে যখন আসবেন বা কাজ করার জন্য, তো ফাইবার অ্যাকচুয়ালি কোন কাজগুলোতে হচ্ছে যে বেশি প্রেফার করে, কোন কাজগুলোতে হচ্ছে ট্রাফিক সবচেয়ে বেশি, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি যদি দেখাই যে এটা হচ্ছে আমাদের ফাইবার, সো ফাইবারে কয়েকটা ট্যাগ আছে, মানে কয়েকটা নিশ আছে যেগুলো হচ্ছে কাজ সবচেয়ে দেখা যায়, যেমন প্রোগ্রামিং অ্যান্ড টেক, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই, মিউজিক, অডিও, বিজনেস কনসাল্টিং। আমি যদি একটু প্রথম থেকে বলি, প্রোগ্রামিং টেকের মধ্যে কোন কোন স্কিলগুলো আছে। প্রোগ্রামিং টেকের মধ্যে আছে ওয়ার্ডপ্রেস, আপনারা সবাই জানেন যারা ওয়েবসাইট ডিজাইন করতে হয় তারা, ওয়ার্ডপ্রেস একটা দুর্দান্ত একটা সাইট, যেখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয় বা ওয়েবসাইট বানানো হয়। ঠিক আছে, সো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স, ড্রপ শিপিং, সব ধরনের স্কিলগুলো প্রোগ্রামিং যেখানে আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেখানে আছে, হ্যাঁ, সেই স্কিলগুলো হচ্ছে যে আপনার প্রোগ্রামিং টেকের আন্ডারে। তারপর গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো সম্পর্কে অলরেডি আমি বলেছি আপনাদেরকে। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, রাইটিং মানে হচ্ছে অনেক কোম্পানি হচ্ছে যে হায়ার করে, লাইক মনে করেন আমার কাছে 1000-2000 ইংলিশ আছে, সেগুলো আমি চাচ্ছি যে পোল্যান্ডি ভাষা, অথবা হচ্ছে যে আমি মনে করেন রাশিয়ান ভাষাতে, যে কোনো ভাষাতে আমি হচ্ছে ট্রান্সলেট করতে চাই এখন বর্তমানে। তো বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ডিপলি আছে, গুগল ট্রান্সলেটর আছে, যার কারণে আমরা ট্রান্সলেট করে ফেলতে পারি। বাট একটা টাইমে হচ্ছে যখন প্রথম দিক দিয়ে ছিল, সো ট্রান্সলেশন এবং রাইটিং এর জন্য কাউকে হায়ার করা হতো, যে আমার কাছে এত সময় নেই, আমি করতে পারবো না, কেউ একজনকে নাও, সে হায়ার আমার এগুলো ট্রান্সলেট করে দিবে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে যে এরকম একটা গিগ ছিল। তো বর্তমানে এটার ভ্যালু খুবই কম, বাট আছে, বাট তেমন না আর কি। লাইক যদি দেখা যায়, যদি কোনো ধরনের চার্ট করা হয় যে কোনটার ভ্যালু সবচেয়ে বেশি, তো সেক্ষেত্রে রাইটিং এন্ড ট্রান্সলেশনের ভ্যালুটা একটু কম। রাইটিং এর মধ্যে কন্টেন্ট রাইটিংও পড়ে। লাইক কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং হচ্ছে যে আমার একটা কোম্পানি আছে, আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটগুলা হচ্ছে যে কি হবে, মানে টেক্সটগুলা কি হবে, আমি মনে করেন হচ্ছে একটা এজেন্সি, হ্যাঁ, আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে সার্ভিস দিয়ে থাকি, তো আমার সার্ভিসের কি ধরনের কাজ করব, সেই কাজগুলা টেক্সটগুলো হচ্ছে যে কন্টেন্ট রাইটিং হিসেবে কাজ করে। এছাড়াও আরো অনেক কিছু আছে কন্টেন্ট রাইটিং বিস্তারিত বললে।
যাই হোক, আমি শর্ট করে বলার চেষ্টা করতেছি। ভিডিও অ্যানিমেশন আশা করি আপনারা সবাই জানেন ভিডিও এবং অ্যানিমেশন কি। বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবের জন্য থাম্বনেল অথবা ভিডিও ডিজাইন করার যেটাকে বলে সেটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। আর এআই সার্ভিস রিসেন্টলি খুব পপুলার একটা সার্ভিস, যেটা হচ্ছে এআই, যেটা রিসেন্টলি বের হয়েছে এবং সবাই বলতেছে যে এআই হচ্ছে যে সকল ধরনের কাজকে হচ্ছে নষ্ট করে দিচ্ছে বা প্রোগ্রামারদের কাজ কমিয়ে দিচ্ছে। না, অ্যাকচুয়ালি না। এআই কিন্তু একটা, অনেকে যদি মনে করেন যে এআই আপনাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে, না, অ্যাকচুয়ালি না। এআই আপনাদের জন্য অনেক অনেক উপকার করতেছে। আমি মনে করি এআই অনেক উপকার করতেছে কিভাবে, লাইক আমাদের কাজের ফ্লো বাড়িয়ে দিচ্ছে। আমরা আগে অনেক রিসার্চ করতে হইতো যে এই একটা আমরা একটা প্রবলেমে যদি যারা যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছেন, একটা কোড সাপোজ আমরা ইরোর করতেছি, লাইক 1-2000 একটা কোড যখন আমরা লিখতেছি, সাপোজ একটা ইরোর আসছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদেরকে অনেক ভালো একটা হেল্প করে যে আমরা কোডটা জাস্ট সিম্পলি চ্যাট জিপিটি অথবা বিভিন্ন ধরনের এআই সেক্টর এই ওয়েবসাইট আছে তাদেরকে দিয়ে বলে যে আমরা একটা ইরোরটা বের করে দাও, সে ফাইন করে দিচ্ছে আমাদের। তো আমাদের কাজের ফ্লোটা বাড়তেছে, কাজের প্রেশারটা কমতেছে। সো এআই আমাদের জন্য ভালো। এআই আর অনেক কাজে ভালো আছে। সো আমাদেরকে চেষ্টা করতে হবে এআই কে কাজে লাগিয়ে আমাদের কাজটাকে সহজ করে নেওয়া। সো এআই সার্ভিস অনেক দিতে পারেন। এআই টুলস এখানে আপডেট করতে হয়, এআই টুলস বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট বানাতে হয় বা এআই টুলসকে ডেভেলপ করতে হয়। এছাড়া মিউজিক, অডিও, বিজনেস, কনসাল্টিং হচ্ছে যে লাইক যারা হচ্ছে যে অনেক ধরনের কনসালটেন্ট দেখবেন যারা হচ্ছে যে প্রোভাইড করে, লাইক অ্যাডভাইস প্রোভাইড করে। হ্যাঁ, লাইক আমি একটা ওয়েবসাইট বানাবো বা আমি একটা কোম্পানি দিব, আমার কোম্পানিকে কিভাবে করলে সাকসেস রেশিও আসবে, সে একজন কনসাল্টিং হিসেবে কাজ করে। তো এটাও আপনারা স্কিল নিতে পারেন। তো অনেক ধরনের স্কিল হচ্ছে যে এখানে ফাইবারে থাকে, ফাইবারে পাওয়া যায়। সো এর মধ্যে কিছু পপুলার স্কিল আছে, সেই পপুলার স্কিলগুলো আপনারা যদি ফাইবার ইন্টারফেসে দেখেন অবশ্যই কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন। এর মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট টপের মধ্যে আছে, তারপর লোগো ডিজাইন, এসইও, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভয়েস ওভার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, প্রোডাক্ট ফটোগ্রাফি, ই কমার্স মার্কেটিং, ভিডিও এডিটিং। এই সার্ভিসগুলো হচ্ছে যে এখন বর্তমানে পপুলার। ঠিক আছে, তো প্রায় 700-এর উপর ক্যাটাগরি কিন্তু আমাদের ফাইবারে দেখা যায়। ওকে, সো আমরা যদি দেখি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখন আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি ফাইবার 2024 পর্যন্ত যেই রেশিওটা যে একটা দেখা হয়েছে যে কোন স্কিলটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে যে এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে একটা চার্ট আছে যেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রায় ধরি আমি 70%, ওয়েব ডিজাইন মনে করেন 65% কাজ হচ্ছে আমরা মার্কেট প্লেস, এখানে সবগুলো মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.নেট সবগুলো আপওয়ার্কের হচ্ছে সবগুলো মার্কেট প্লেস মিলাই হচ্ছে একটা রেশিও আমি ক্রিয়েট করছি যে হ্যাঁ এতটুকু কাজ হচ্ছে যে পাওয়া যাচ্ছে। সো ভ্যালুটা দেখাচ্ছি যে কোন কাজটার ভ্যালু সবচেয়ে বেশি। তো এখানে দেখেন একটা ওয়ার্ডপ্রেস নামে একটা সার্ভিস আছে, লাইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা ব্র্যান্ডিং ওয়েবসাইট ডিজাইন বা ব্র্যান্ড প্রোফাইল, পোর্টফোলিও ডিজাইন। এই ডিজাইনগুলো সবগুলো হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। সো ওয়ার্ডপ্রেসের ভ্যালু হচ্ছে বর্তমানে ফাইবার এবং আপওয়ার্কের সবচেয়ে বেশি হিসেবে গণনা করা হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন খুবই কাছাকাছি, আর ওয়ার্ডপ্রেসটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের ভেতরে আসে। হ্যাঁ, লাইক যে ওয়ার্ডপ্রেস সার্ভিস দিচ্ছে সে কিন্তু ওয়েব ডিজাইন সার্ভিসও দিচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসও দিচ্ছে, কারণ এই তিনটাই একই। এবং শপিফাইটা ওয়েব ডিজাইনের ভিতরে আসতেছে। শপিফাই হচ্ছে যে রিসেন্টলি খুব হাইপ নিয়েছে, একটা ই কমার্স প্ল্যাটফর্ম, লাইক বাংলাদেশে অনেকগুলো অনলাইন ওয়েবসাইট দেখবেন যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, লাইক ফেসবুকে আমরা দেখি প্রোডাক্ট সেল করার জন্য, তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ওয়েবসাইট আছে যেখানে তারা তাদের প্রোডাক্টগুলোকে স্টোর করছে এবং সেখান থেকেই সেল দিচ্ছে। তো এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটগুলো, সো সেই ওয়েবসাইটগুলো কিন্তু শপিফাই দিয়ে রেডি করা। সো বর্তমানে ওয়েবসাইটগুলোর প্রচুর হাইপ আসতেছে, লাইক এবং সবচেয়ে বেশি হচ্ছে যে শপিফাই ড্রপ শিপিং, যেটা হ্যাঁ যারা ড্রপ শিপিং করতেছে বাইরের কান্ট্রিগুলোতে, ইউএসএতে বলেন, আমেরিকাতে বলেন, রাশিয়াতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, সবাই কিন্তু ড্রপ শিপিং এর দিকে প্রচুর ফোকাস করতেছে। লাইক অ্যামাজন প্রোডাক্টগুলো নিয়ে ড্রপ শিপিং করতেছে, অ্যামাজন সেলিং করতেছে, অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে, সবগুলো কিন্তু শপিফাই রিলেটেড। সো শপিফাইয়ের হাইপটাও রিসেন্টলি খুবই বাড়তেছে। সো শপিফাই স্কিলটা হচ্ছে যে আপনাদের জন্য অনেক বেস্ট হবে। যারা নিউ আছেন তারা চাইলে শপিফাই স্কিলটা নিতে পারেন, ওয়ার্ডপ্রেসটাও নিতে পারেন। ওয়েব ডিজাইন যারা স্কিলটা গেইন করবেন, ওয়েব ডিজাইনের শপিফাই এবং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দুইটাই কিন্তু একই টাইমে চলে আসে। ওয়েব ডেভেলপমেন্টরা মূলত হচ্ছে যে আপনার প্রোগ্রামিং রিলেটেড, লাইক সেখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কাজগুলো থেকে থাকে। এখানে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং স্কিল জানতে পারবেন, যেমন HTML, CSS, PHP, জাভা, JS, jQuery, MySQL, তো বিভিন্ন ধরনের স্কিল নিতে পারবেন। এছাড়াও একটা টপ পপুলার স্কিল আছে যেগুলো হচ্ছে আপনার অনলাইনে প্লাস হচ্ছে যে আপনার অফলাইনে ভালো কাজ করা যায়, সেটা হচ্ছে নতুন একটা স্কিল, সেটা হচ্ছে লারাভেল নিয়ে হচ্ছে অনেকে হয়তো জানেন। সো লারাভেল স্কিলটাও কিন্তু অনেক ভালো এবং সেটা আপনার বাস্তব জীবন এবং হচ্ছে যে
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও ভালো কাজ দিবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যে স্কিলগুলোর কথা বলতেছি এগুলো ম্যাক্সিমামই কিন্তু আপনার বাস্তবে এবং ফ্রিল্যান্সিংয়ে ভালোই আপনাকে সহযোগিতা করবে যদি আপনি প্রপারভাবে স্কিলটা নিতে পারেন। তারপর গ্রাফিক ডিজাইন, অবশ্যই প্রত্যেকটা কোম্পানির লোগো ডিজাইন করতে হয়, প্রত্যেকটা কোম্পানির ইমেজ ডিজাইন করতে হয়, সো একজন গ্রাফিক ডিজাইনার একটা কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, লাইক একটা কোম্পানি আমি তো ক্রিয়েট করলে হচ্ছে না, আমার হচ্ছে যে মার্কেট প্লেসে এবং বাইরের মানুষদেরকে জানাতে হবে। লাইক আমি যদি একটা উদাহরণ দিই, কেএফসি কিছুদিন যাবত দেখতেছি যে তাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতেছে, প্রতিনিয়ত তারা মার্কেটিং করে। হ্যাঁ, তারপর হচ্ছে দারাজ, সবাই বাংলাদেশে যারা থাকেন দারাজ সবাই জানেন। সো দারাজের প্রোডাক্ট দেখবেন আমরা যখন ফেসবুকে স্ক্রল, হঠাৎ করে দারাজের একটা অ্যাডস চলে আসতেছে। হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা জায়গায় আমার দারাজের অ্যাড চলে আসতেছে, কেএফসির অ্যাড চলে আসতেছে। সো এই অ্যাডস গুলো কেন আসতেছে? এই যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটাররা তিনি ওনার ওয়েবসাইট দিয়ে মার্কেটিং চালু করে রাখছে, যার কারণে কারণ ওয়েবসাইটে অ্যাডগুলো আসতেছে এবং সে তার সেল বৃদ্ধি করতে পারতেছে। সো ডিজিটাল মার্কেটের মূলত কাজটা হচ্ছে যে অ্যাডস দিয়ে তারা সেল জেনারেট করে। সো একজন ডিজিটাল মার্কেট খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য, বাস্তব জীবনে কর্পোরেটর জব বলেন আর ফ্রিল্যান্সিং বলেন সবখানে। এছাড়াও লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এসইও, এই সবগুলোর হচ্ছে আপনারা রেশিও দেখতে পাচ্ছেন যে কোনটার হাইপ কত বেশি এবং কোনটা দিয়ে কাজ করলে হচ্ছে কোন স্কিলটা আপনি গেইন করতে পারলে আপনি মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন। এখানে কোনো স্কিলই ছোট না, কোনো স্কিলকে ছোট করা হয়নি, সবগুলো স্কিল হচ্ছে যে আপনার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। লাইক আপনি তো অবসর সময় বসে আছেন, সো আপনার ওই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য আপনি একটা স্কিল যদি শিখে রাখেন যেটা আপনার বাস্তব জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা খারাপ কি, তাই না? অলওয়েজ একটা কথা মাথায় রাখবেন যে আমাদের কিন্তু স্কিল যেটা শিখতেছি সেটা যাতে হচ্ছে যে আমার নিজের জন্য শুধুমাত্র টাকা উপার্জনের জন্য না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কোন স্কিলটা নেওয়া উচিত। আমি যদি আরেকটা প্ল্যাটফর্মে যাই, মনে করেন আপওয়ার্ক, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আমি জাস্ট দুইটা প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাই। আপওয়ার্কে যদি যাই দেখবেন, আচ্ছা এটা হচ্ছে আপওয়ার্কের একটা ইন্টারফেস। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখানেও দেখেন বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমন দেখেন ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, দেখেন সরি ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, এআই সার্ভিস, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস, মার্কেটিং, অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট, আরো অনেক ধরনের কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সো এই কাজগুলোও কিন্তু আপনারা মানে দেখেন, আমি যেটা বলছি ডেভেলপমেন্ট আইটিতে আপনার ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, শপিফাই, সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। ডিজাইন এন্ড ক্রিয়েটিভও সেম নিচের উপর ক্যাটাগরির উপর কাজগুলো আসতেছে। এআই সার্ভিস আছে, তারপর হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ডিজাইন এন্ড ক্রিয়েটিভের মধ্যে গ্রাফিক ডিজাইন ইনক্লুডেড আছে। তো দেখেন সবখানে কিন্তু আপনার কাজগুলো আছে, বাট এই কাজগুলোকে হচ্ছে আপনাকে প্রপারভাবে স্কিল ডেভেলপ করে আপনাকে আর্ন করতে হবে। আপনারা জানতে পারছেন যে অ্যাকচুয়ালি আমাদের কোন স্কিলটা নিয়ে মার্কেট প্লেস এবং আমাদের জীবনের জন্য অনেক যেটা ইম্পর্টেন্ট, আমাদের জীবনেও কাজে লাগবে। আমরা একটা কথা মাথায় রাখবেন যে আমরা যদি কোনো স্কিল বা ডেভেলপমেন্ট করি সেটা কিন্তু ইনভেস্ট হচ্ছে নিজের উপর। সো আমরা অলওয়েজ চেষ্টা করবো যে নিজের উপর ইনভেস্ট করার, যেটার কখনো হচ্ছে যে কোনো ধরনের বিফলে যাবে না। লাইক আমরা বিজনেসে ইনভেস্ট করলে অনেক সময় লাভও হয়, অনেক সময় কি ক্ষতি হচ্ছে, বাট যখন আমরা জিনিসটা নিজের উপর ইনভেস্ট করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের ক্ষতির চান্স নাই। এই ইনভেস্টটা কোনো না কোনো এক সময় আমাদের কিন্তু একটা ভালো প্রফিট এবং ভালো একটা ব্যাকআপ দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আপনারা যদি স্কিলগুলো নিতে পারেন, হ্যাঁ, যে স্কিলগুলোর কথা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি, সো আশা করি এর মধ্যে আপনাদের সকলের কনফিউশন দূর হয়ে যাবে যে আপনারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করার জন্য কোন স্কিলগুলো আপনাদের জন্য বেস্ট হবে। আপনারা আপনাদের প্যাশনের উপর এই স্কিলটা চুজ করবেন এবং স্কিল চুজ করার পরে সেই স্কিলটা নিয়ে যদি আপনি সাকসেস পেতে চান, সেই সাকসেসটা হবে যে আপনার স্কিলটা আপনি কতটুকু নিতে পারছেন। লাইক একদম পরিপূর্ণভাবে যদি আপনি স্কিলটা নিতে পারেন, শিখতে পারেন, সো শেখার পর আপনাকে একটা হার্ডওয়ার্ক করতে হবে। যে হার্ডওয়ার্কটা হচ্ছে যে প্রতিনিয়ত আপনাকে আপনার জ্ঞানটা বাড়াইতে হবে। লাইক আপনি একটা জিনিস শিখছেন 2019 আপনি যেটা শিখছেন, যে আমরা যে 2019 যে পড়াটা পড়ি সেটা কিন্তু 2024 পড়াটা চেঞ্জ হয়। সো আমাদেরকে কী করতে হবে, নিজেকেও আপডেট করতে হবে, যুগের সাথে তাল মিলে আমাদের নিজের স্কিলটাকেও বাড়াইতে হবে এবং প্রতিনিয়ত আপডেটেড জিনিসগুলো জানতে হবে। সো আপনি যদি প্রতিনিয়ত আপডেটেড জিনিসগুলো, আপডেটেড কন্টেন্টগুলো নিজেকে আয়ত্ত করতে পারেন এবং স্কিলটাকে নিয়ে ভালো মতো প্র্যাকটিস করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই 100% আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন এবং কাজ করতে পারবেন এবং বাইরের যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন যদি আপনি স্কিলফুল হন। যদি আপনি কোনো কারণে মার্কেট প্লেসে কাজ না আসে সেক্ষেত্রে অবশ্যই সেটার ল্যাকিংস নিশ্চয়ই আপনার মধ্যে ছিল, যে আপনি পারেন নাই বা আপনি প্রপার ওয়েতে হয়তো স্কিলটা নিতে পারেন নাই, যার কারণে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারতেছেন না, এই কম্পিটিটরের মাঝখানে আপনি কুলাইতে পারতেছেন না।
সো আপনার করণীয় কি? আপনার হচ্ছে যে পুনরায় আবার নিজেকে আরেকটু যাচাই বাছাই করা এবং আরেকটু ভালো মতো স্কিলটা নেওয়া। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে যতটুকু আমার নলেজ আছে সেটা দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ জানার চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।